এখনো বলা যাইতেছে না, 50-50 একটু তো ব্যথা আছে। পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বোঝা যাবে। একই ব্যাকগ্রাউন্ড, একই জায়গা। 2019 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বিসিবি ভবনের সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন তাসকিন আহমেদ, ঠিক এই জায়গাটাতেই। সামনে আরও একটা বিশ্বকাপ, তাসকিনের জন্য যেন প্রস্তুত আরও একটা হতাশা আর আক্ষেপের উপলক্ষ। যাওয়ার আগে শুধু বলে গেলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমি দুর্ভাগ্যবান নই। জানালার গ্লাস খুলে বিদায় বললেন। তাসকিন কাঁদলেন না ঠিকই, তবে মিরপুরে বিসিবি ভবনের সামনে বিষণ্ণ এক আবহের জন্ম হলো তাসকিনের জন্যই। সবাই বেরিয়ে গেছেন, তাসকিনের জন্য তার বাবার অপেক্ষা। শঙ্কা ভরা মুখে, ছেলে হয়েছে জিম্বাবুয়ে সিরিজের সেরা ক্রিকেটার, তবুও মুখে যেন হাসি নাই। ছেলের বিশ্বকাপই তো অনিশ্চিত। তাসকিনের সুখ দুঃখ হাসি কান্নার ভাগিদার তো তিনিও। মূলত রোববার ম্যাচের আগে অনুশীলনে চোট পান তাসকিন, তারপর তাকে যেতে হয়েছে হাসপাতালেও। পরে আবার মাঠে ফিরেছেন, তবে সেই এক চোটে বিশ্বকাপ খেলাটাই এখন অনিশ্চিত হয়ে গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে তাসকিনের সেরে উঠতে সময় লাগতে পারে আরো 3-4 সপ্তাহ। আমি তো এখনো রিপোর্টটা পুরোপুরি আসেনি, আসলে বুঝে যাবে। একটু তো ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাবে। হ্যাঁ, এখনো বলা যাইতেছে না, 50-50। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে নিজেকে একটু দুর্ভাগ্য মনে হয় কিনা বিশ্বকাপ আসলে? আমি অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তাসকিন বিদায় বললেন হাসি মুখে, তবুও হাসির মধ্যে এক প্রকাশ্য বিষণ্ণতা লুকিয়ে। তাসকিন কি তবে আবারও? মিরপুর থেকে মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার। কাট কাট।